বিষমুক্ত শস্যের চাহিদা তৈরি হওয়ায় বাজারে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে জৈব বালাইনাশকের বিস্তৃতি ঘটছে, কিন্তু তা খুব সীমিত আকারে। আবার বিষমুক্ত ফসল ফলিয়েও কৃষকরা ন্যায্য দাম না পাওয়ায় অনেকেই উৎসাহ হারিয়ে ফেলছেন। আশার কথা হলো বিষমুক্ত ফসলের বিস্তৃতি ঘটাতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, যার মধ্যে আছে সার্টিফিকেট ব্যবস্থা। খাদ্যে মাত্রাতিরিক্ত কীটনাশক ও এর তদারকি ব্যবস্থা শীর্ষক 4 পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরা ছিলেন ওয়াহিদুজ্জামান। রাসায়নিক কীটনাশক ব্যবহার না করার কারণে যশোরের বাঘারপাড়ার কয়েকটি গ্রাম পরিচিতি পেয়েছে বিষমুক্ত গ্রাম হিসেবে। এর পেছনে আবার রয়েছে করুণ একটি ইতিহাস। কোনো রকম সতর্কতা ছাড়া যারা দীর্ঘদিন রাসায়নিক কীটনাশক জমিতে প্রয়োগ করেন, তাদের পরিণতি যে কি হতে পারে সেটি জানার পরই বিষমুক্ত চাষের কথা চিন্তা করেন এখানকার কৃষকরা। এই কীটনাশক দিতে যেয়ে এই গ্রামে 4-5টা লোক ক্যান্সারে মারা গেছে। 6 মাস কি এইরকমভাবে বছর ভিতরে এই জিনিসটা আমাদের হয়েছে। তারপরে স্টকও করেছে। অর্থনৈতিক দিক দিয়েও দেখা যাচ্ছে যে প্রতি একটা বছরে যদি 4 থেকে 5 হাজার টাকার কিন্তু ওদের কীটনাশক ব্যবহার করতে হতো। না, এখন ওটা লাগে না। হাইয়েস্ট যদিও লাগে হয়তো 100-200 টাকার ভিতরে ওটা কমপ্লিট করে ফেলতে পারে। কীটনাশকের বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরাই এখন কীটনাশক ব্যবহার অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। তবে এই কৃষকরাই আবার বলছেন যে সরকারের সমর্থন যদি বেশি বেশি পাওয়া যেত, তবে এই কাজে তারা আরও অনেক বেশি সফলতা দেখাতে পারতেন। রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করা হলে প্রথমেই কৃষকরা যে সমস্যায় পড়েন তা হলো বাজারে বিকল্প ব্যবস্থা হিসাবে জৈব কীটনাশক, সেক্স ফেরোমন ফাঁদ সহ অন্যান্য উপকরণের অপ্রতুলতা। যেমন ফেরোমন মানুষ পাচ্ছে, কিন্তু এদের হাতের গোড়ায় নেই। এরা ওই যশোরে অথবা ঢাকায় ওই কোম্পানির লোকে তো দিচ্ছে না এগুলো। উদ্যোক্তাদের জৈব কীটনাশকের ব্যাপারে উৎসাহিত করতে এর রেজিস্ট্রেশন খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। তারপরও বাজারে রাসায়নিক কীটনাশক বাজারজাত করে এমন কোম্পানির সংখ্যা 152, আর প্রাকৃতিক জৈব কীটনাশক বাজারজাত করে এমন কোম্পানির সংখ্যা মাত্র 11টি। এই ব্যাপারে প্রাইভেট সেক্টর যদি সেভাবে আরও এগিয়ে আসে, তাহলে আরও ব্যাপকভাবে এটা মাঠ পর্যায়ে ছড়িয়ে যাবে আর কি। ভারতে প্রায় এখন 53টার মতো কোম্পানি আপনার এই জৈব বালাইনাশক নিয়ে কাজ করে। নেপালে প্রায় 18টা কোম্পানি কাজ করে। সুতরাং এখন সারা পৃথিবীতেই কিন্তু একটা ট্রেন্ড এসছে, কনজিউমারদের একটা বড় ডিমান্ড যে তারা আর বিষ খাবে না। রাসায়নিক কীটনাশক মুক্ত চাষের ক্ষেত্রে সবশেষ যে সমস্যাটিতে কৃষকরা পড়েন তা হলো পণ্যের ন্যায্য দাম না পাওয়া। বিষমুক্ত বাজারে নিয়ে গেলি বিষমুক্ত সবজির দামটা কম কেন বলে যে চেয়ারা ভালো না, চেয়ারা ভালো, কিন্তু বিষ যেটা দেওয়া সেটা চেয়ারা খুব ভালো, ওইটার দাম বেশি। এই কারণে আমরা এই বিষমুক্ত করতে যে আমরা মেরে খেয়ে যাচ্ছি। বিষমুক্ত চাষকে উৎসাহিত করতে বিশেষভাবে কাজ করছে সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি বলছেন, তারা দেশের বিভিন্ন স্থানে ল্যান্ডিং স্ট্যান্ডের মতো কৃষি পণ্য কেনাবেচার জন্য নির্দিষ্ট স্থান চালু করার কাজ করছেন, যা হলে কৃষকরা ওইসব স্থানে এসে নিজেদের পণ্যকে বিষমুক্ত প্রমাণ করে ন্যায্য দাম নিশ্চিত করতে পারবেন। আমরা যদি এই সবজিগুলোকে চিহ্নিত রাখতে পারি যে আমার এই অঞ্চলের আমাদের উৎপাদিত সবজি তাদের ল্যান্ডিং প্লেস অমন যায়, ওই জায়গায় যারা কীটনাশক ব্যবহার করবে তারা সেখানে নিতে পারবে না, তাহলে অবশ্যই ওখান থেকে যে আমরা অর্থ পাবো, কৃষকরা যে অর্থ পাবে তাতে তারা স্বয়ংসম্পূর্ণ থাকবে। আন্তর্জাতিক সার্টিফিকেট সংস্থা গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা GAP এর অধীনে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে সার্টিফিকেট ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা হলে বিষমুক্ত ফসলের ক্ষেত্রে কৃষকরা ন্যায্য দাম পাবেন বলে আশাবাদ ব্যক্ত করলেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান চৌধুরী, NTV নিউজ, যশোর।